গুড মর্নিং বন্ধুরা। তো আজ সকালে খুব প্রচণ্ড পরিমাণে ম্যাগি খেতে ইচ্ছা করছিল, তাই মাকে বললাম একটু ম্যাগি বানিয়ে দাও। তো বলার সাথে মা বললো দাঁড়া 5 মিনিট বস বানিয়ে দিচ্ছি। এই যে ম্যাগি কিন্তু রেডি হয়ে গেছে। আর এতটা গরম ছিল আমি না খেতেই পারছিলাম না। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে এখন গরম পড়ছে, তারপরে ম্যাগিটা এত গরম। আর যাই বলো, মার হাতে ম্যাগিটা কিন্তু খুব টেস্টি হয়। শুধু আমার মায়ের হাতে না, আমি জানি সবার মায়ের হাতের রান্না কিন্তু সবার অনেক প্রিয় হয়। তো যাই হোক, আমি ঝটপট করে ম্যাগি খেয়ে নিলাম। ওইদিকে আবার মা বলছে এরপরে কিন্তু ডিম সেদ্ধ আছে, তাড়াতাড়ি করে ম্যাগিটা শেষ কর, ডিম সেদ্ধটা দেবো। সেই একঘেয়ে ডিম সেদ্ধ খেতে খেতে না আমি পুরো বোর হয়ে গেছি। আমার ডিম এতটা প্রিয় ছিল, এখন মনে হয় কি থাক একদিন ইগনোর করে যায়। কিন্তু যাই হোক, করা তো যাবে না। যেহেতু এখন মানে যেরকম অবস্থা, যেহেতু আমি মা হতে চলেছি, তো আমার পছন্দ না হোক, কিন্তু আমার সন্তানের জন্য তো আমাকে একটু করতেই হবে, তাই না? আর এইদিকে দেখো একটা মজার কাণ্ড হয়েছে। এদিকে কাকা আসছিল কলে, আর এদিকে আমার দুষ্টু পাপাটা করছিল দুষ্টুমি। আর এদিকে ভয় পেয়ে আমার কাছে চলে আসছে। এই দেখো কতটা ভয় পেয়ে গেছে ও। তো যাই হোক, এদিকে চলো। ও যেহেতু রোদে ঘুরছিল, এর জন্য কাকা ওকে বকা দিয়েছে, ও তো চলে আসলো আমার কাছে। আর এদিকে দেখো আমাকে মা আম মাখিয়ে দিয়ে গেল। সত্যি কথা বলতে আজকে প্রত্যেকটা খাবার পরপর চলে আসছে, আর আমার সব প্রিয় প্রিয় খাবারগুলো আমার ভীষণ মজা লাগছে। তো দুপুর হতে না হতে মা আমাকে আম মাখিয়ে দিয়ে গেল। আর আম মাখাটা সত্যি কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল। তো তোমরাও কারা কারা এই দুপুর হলে পরে আম বা কিছু একটা টক মাখা খেতে আমার মতন পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগছিলো। আর দিয়েছিল অনেক পরিমাণে কাসুন্দি। আর কাসুন্দি দিয়ে আম মাখা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর কাসুন্দিটা তো বানানো হয়েছিল বাড়িতে, আর বাড়ির কাসুন্দি জানোই তোমরা আরও বেশি টেস্ট হয় দোকানের থেকে। আর এদিকে মা একটু হালকা হালকা পাকা পাকা আম আমাকে কেটে দিয়ে গেছিলো, যা খেতে লাগছিল না, উফ, মনে হচ্ছে এখনই আর একবার পেলে পরে খেয়ে নিতাম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতন টাটা।